sorry about that. দেখি ফার্স্ট আমরা দেখি ইন্ডিকেটিভ পয়েন্টস আচ্ছা আমরা একা একাই ট্রাই করি আগে ফার্স্ট তারপরে আমরা ধরবো লাইক হাউ টু অ্যান্সার দিস অ্যান্ড অল দ্যাট ঠিক আছে এটা শিখবো alright a large spacecraft is made of several stages each stage আচ্ছা several stages okay each stage consists of rocket motor and a fuel tank so rocket motor and fuel tank সো ফিউল ট্যাঙ্ক বলতে বোঝাচ্ছে তোমার মনে রাখতে হবে যে ম্যাস একটা ফ্যাক্টর আছে যত তেল খরচ হবে তত রকেট ওভারঅল রকেটের এই ওয়েটটা কমে আসবে so এই জিনিসটা মাথায় রেখো once the stage has used up all its fuel the rocket motor in the stage shuts down the stage then disconnect from the spacecraft and falls back to earth okay as the rocket is rising due to upward force so we had this is one of our forces the first stage astronaut feels push further back compressing the back of the seat হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো when the first stage shuts down the astronaut is suddenly projected towards by the seat সো এখানে সিটটা দেখো লাইক কিছু মানে কোয়েশ্চেনটা এমনভাবে পড়তেছে যে সিটটাকে একটু ইম্পর্টেন্স দিতেছে কিন্তু সিটটাই কিন্তু বারবার আসতেছে বাকিটা কিন্তু নর্মাল জিনিস ঠিক আছে আপওয়ার্ড ফোর্স এটা হ্যাঁ আমার জানারই কথা এটা জানারই কথা অ্যান্ড যে একটা পুশ ফিল করবে ফার্দার ব্যাক এটা আমার জানার কথা বাট সিটকে কেন এত প্রায়োরিটি দিতেছে বুঝলাম না সিট কি সিট একটা নর্মাল জিনিস এটা সিট কেন বারবার আনতেছে সো মনে বুঝতে হবে যে এগুলো কিন্তু কোয়েশ্চেন একটা ট্রিক যে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে হোয়াট ইউ হ্যাভ টু ফোকাস অন আচ্ছা দি অ্যাস্ট্রোনট ইজ হেল্ড ইন প্লেস বাই সেফটি স্ট্র্যাপ সো এটা তো বলার বাহুল্য যে একটা সেফটি স্ট্র্যাপ থাকবে বাট এটা কেন ওরা কথাটা বললো হ্যাঁ এই পয়েন্টটা কেন আমরা জানাইলো আর কি ফার্স্ট অফ অল সো ওইখানে তোমার ইনিশিয়ালি তোমার কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে মানে কয়েকটা পয়েন্ট তোমার চোখে ভাসবে একটা হচ্ছে ওই যে ফিউল ট্যাঙ্ক তোমার ম্যাস চেঞ্জেস এখানে বুঝছো 1 মিনিট আমি একটু দেখি পজ করে রাখছিলাম আমি এই কারণে পজ করতে চাই না আচ্ছা যাই হোক শুরু থেকে বলি ফার্স্ট অফ অল আমরা লাইক দেখাচ্ছি অ্যান্ড ইভেন কি কোয়েশ্চেনে কিন্তু ওরা লাইক বলেও দিছে পয়েন্ট আউট করে দিছে যে আমাদের এক্সটার্নাল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতেছে রাইট এখন আমরা কিছু পয়েন্টস আমি এক্সপ্লেন করতেছিলাম পয়েন্টসগুলো কীভাবে আসলো বাট এই যে আমাদের রাইট আপ অনুযায়ী আমাদের কিছু পয়েন্টস হাইলাইট করা যায় যেমন ম্যাস চেঞ্জ হচ্ছে এটা একটা জিনিস এটা একটা কন্ডিশন ওরা বলে রাখতেছে ম্যাস ইজ চেঞ্জিং আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ফোর্স এটা স্ট্যান্ডার্ড জিনিস মনে রাখা দরকার যে বাট এখানে যেহেতু ওরা লাইক আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফোর্স ওয়ার্ডটা ইউজ করতেছে সো উই ক্যান ইউজ সিম্পলিফাইড ওয়ার্ড ইনস্টেড অফ লাইক ইম্পালস অথবা লাইক বলবো ড্রাইভিং ফোর্স তারপর ফ্রিকশন এগুলা না আনলেও হবে বাট আপওয়ার্ড ফোর্স যেহেতু মেনশন করছে এটা বসাইতে হবে আর আপওয়ার্ড এটা উল্টাকে ডাউনওয়ার্ড ফোর্স তো এই দুটো আনতেই হবে জিনিসটা অ্যান্ড মোস্ট অফ অল দেখো যে তোমার পুরো কোয়েশ্চেনে অ্যাস্ট্রোনট এক্সপিরিয়েন্সটা মানে ফিলিংটা কিন্তু বেশি প্রাধান্য দিতেছে অনেক বেশি কথা বলতেছে সো উই ক্যান সে যে পুরো যে কোয়েশ্চেনটা ইজ অ্যারাউন্ড দ্য অ্যাস্ট্রোনটস ফিলিং অ্যান্ড লাইক হাউ হি ইজ ফিলিং ওভার টাইম আর কি সো ওভার টাইম বলতে লাইক যখন রকেট আর যে ফিউল ট্যাঙ্ক একসাথে লাগানো ছিল যখন তেল শেষ হয়ে যাচ্ছে ইঞ্জিন বন্ধ করে খুলে যাচ্ছে তখন কি এক্সপিরিয়েন্স ঠিক আছে এগুলো সব জিনিস এখন যদি আমরা যে নাম্বার 1 পয়েন্টের এক্সপ্লেইন করি এখানে এই যে নাম্বার 1 পয়েন্টটা তখন কি হচ্ছে F = m8 আমরা সবাই জানি এখন আমরা যদি কন্ডিশনটা মিট করে দিই লাইক F ইজ কনস্ট্যান্ট F অ্যাজ ইন লাইক রকেট মোটর যে একটা থ্রাস্ট একটা আপওয়ার্ড ফোর্স দিতেছে রকেটকে ডাউনওয়ার্ডে ফায়ার করে আপওয়ার্ড একটা ফোর্স দিতেছে সো দিস ইজ কনস্ট্যান্ট তাই তো দিস ইজ কনস্ট্যান্ট এটা আমরা জানি এখন ম্যাস যত ডিক্রিজ করবে অ্যাক্সেলারেশন তত ইনক্রিজ করবে ইনভার্স রিলেশনশিপ এটা যদি একটু আমরা P1 খেয়াল করি আর ওভারঅল একটা জেনারেল আইডিয়া এটা হ্যাঁ মোমেন্ট আনটিল ইট শাটস ডাউন সো শাট ডাউনের পরে কি হচ্ছে সো উই সর্ট অফ হ্যাভ এভরিথিং
finally. So first bullet point আমরা দিতে পারি যেটা হচ্ছে এটা একটু পজিশন করি yeah যে when the spacecraft is in its first stage. So আমরা ডায়াগ্রামটা হেল্প নিতেছি ফার্স্ট স্টেজে যে ট্যাঙ্কার আর রকেট দুইটা একসাথে আছে বুঝছো ট্যাঙ্কার আর প্যাসেঞ্জার যেখানে আছে from when is in the first stage the astronaut feels a constant force downwards due to the upward exerted by the rocket rocket তোমার and a fuel tank motor as the rocket uses up fuel and it decreases and given that the force upward force is constant acceleration increases এখানে তুমি তোমার তারপরে এই যে f equals to m এ দিয়ে রাখবা তাহলে আর কি কথাটা বুঝে ইজিলি বোঝা যাবে অথবা a equals to f divided by m এটা দিয়ে রাখলাম this results astronaut will exert a compressive force onto the seat and this increases force increases acceleration of the rocket they're being compressed তারপরে when the rocket gets disconnected stage 2 the upward is no more and the compressed seat exerts
potential ইলাস্টিক পোটেনশিয়াল হবে নাকি এই জায়গায় ভুল হতে পারে বুঝছো আমারও কিন্তু ভুল হবে and you can make some mistakes like that but it's fine তোমার বললাম তোমার আইডিয়া ঠিক থাকে তোমার ওখান থেকে মার্কস পাবা তোমার মেইন 4 মার্কস থেকে তোমার একটা পয়েন্ট ভুল করলে একটা মার্কস যাবে বাট তুমি ওভারঅল যদি কনসাইজ ভাবে লিখতে পারো and if it does match with the scenario মানে কোশ্চেনের সিনারিও তাহলে 4 মার্কস পাবা মানে ওই বাকি 2 মার্কটা পাবা so you can relax when you face star mark questions. ওকে পানি খেয়ে নিলাম বৃষ্টিটা থামছে এখন কারেন্ট যদি দেয় চলতেছে গরম লাগতেছে একটু থামছে তো জানলা খুলে দিই আচ্ছা একটু হলে বাতাস লাগতেছে 1 মিনিট Alright, I'm back. Okay, so this with upward force is no more and the compression exerts a key force and a compress exerts equal and opposite. So এখানে তো চালাকি করে আমি কিন্তু কোনো description দিচ্ছি না I'm just avoiding the key ধরনের force I'm assuming যে এখানে compressive force back করতেছে back করে দিচ্ছে আর কি হ্যাঁ equal and opposite force onto the astronaut projecting getting projected upwards but held in is by the seat as it kinetic energy from the astronaut is transferred as potential energy তুমি এটুকু পর্যন্তই বলতে বলছে ঠিক আছে লাইক অ্যাস্ট্রোনট যে রেস্টে আসছে এটা কিন্তু বলে নাই তোমাকে held in place by safety strap and that should do it বুঝছো that should be our full answer আমি অ্যারোস গুলো একটু সরাই দিই ছোট করে ফেলি অ্যারোস গুলো ওকে ছোট হয়ে গেল এটাও হয়ে গেল and এই জিনিসটা একটু উপরে উঠাই নিই যাতে করে হ্যাঁ got it বুঝছো এখন এর সাথে আমরা অ্যানসারটা মিলাই অ্যানসারটা
সো ওরা একটা ইন্ডিকেটিভ পয়েন্টস ভালো করে সুন্দর করে দিয়ে দিছে when the spacecraft is accelerating the astronaut exerts accelerates at the same rate হ্যাঁ এটা কিন্তু আমরা আমরা উই ফেলড মানে যদি একটু লিনিয়েন্ট এক্সামিনার হয় তাহলে বুঝবে যে উই মেন্ট দ্য সেম থিং এখানে অনেক কোশ্চেন পেপারে দেখছি যে এই মানে এরকম বেগলি লিখলেও ওরা ধরে নিবে যে না আচ্ছা ঠিক আছে ক্যান্সারটা ঠিক আছে the seatbelt is applying for forward seat is applying a forward force to the astronaut by entry law so the astronaut is applying a backward opposite force on the seat which compresses the seat yeah this is a very good point এটা আমি পাই নাই ভালো একটা পয়েন্ট বলছে we তারা entry law use করতে বলছে but it is not mandatory that you will have to use it or you can mention you can imply আমরা যেটা imply করলাম equal and opposite force বলছিলাম কিন্তু এক সময় so it's fine as fuel is used up the mass of the spacecraft decreases mass spacecraft decreases আমরা এটা successfully বলতে পারছি as the mass of space decreases acceleration increases the force between the seat and astronaut increases further compressing the seat আমরা এটাও বলছি astronaut the seat decompresses to push the astronaut forward when the force from the rocket motor becomes zero এটাও আমরা বলছি so we only miss 2 points but loosely 2 points আর কি সো এখান থেকে তোমার 1 মার্ক দিয়ে দিতে পারে এই যে এইসব জায়গায় তোমার লিনিয়েন্ট থাকে সো আমরা 4টা পয়েন্ট দিছি রাইট 4টা পয়েন্ট একটু লিঙ্কেজ আছে প্লাস লিঙ্কেজ সো আচ্ছা হ্যাঁ প্রথম ইন্ডিকেটিভ পয়েন্ট ডান সেকেন্ড অর থার্ড ইন্ডিকেটিভ or third so আমরা আমি যদি স্ট্রিক্টলি মার্কিং করি এখানে হ্যাঁ সেটা হবে যে আমরা এটা পাচ্ছি থার্ড প্লাস লিঙ্কেজ 4 আর 5 এটাও হয়েছে 4 লিঙ্কেজ আচ্ছা ওয়েট এটার মার্কিংটা অন্যরকম ওয়েট ভুল করছি আমরা কিন্তু চারটা নেগেটিভ পয়েন্ট বলতে পারছি লিঙ্কেজও আছে মোটামুটি লিঙ্কেজও আছে মানে কোয়েশ্চেনে তোমার যে একটা মানে সিনারিও 1 মানে অ্যাকশন 1 অ্যাকশন 2 অথবা লাইক মানে কোয়েশ্চেনের সাথে মিলাই আমরা অ্যান্সার লিখতে পারছি কোয়েশ্চেনে যেটা হচ্ছে সেটাই আমরা এটার ব্যাখ্যা করে বলতে পারছি সো লিঙ্কেজ আছে ঠিক আছে তখন যে আমরা এইটা রাইট সো 1 মার্ক 2 মার্ক 3 মার্ক 4 মার্ক কিন্তু পেয়ে গেছি সো এখানে আমরা 4 আউট অফ 6 পেয়ে গেছি এটাতে বুঝছো এটাতে 4 আউট অফ 6 4 out of 6 পেয়ে গেছি প্লাস লিঙ্কেজ সো 1 2 3 4 5 6 চারটা নেগেটিভ পয়েন্টের জন্য 3 মার্ক আর একটা লিঙ্কেজ 1 মার্ক বুঝছো that's how the marking is done আমরা যদি 5টায় ল্যান্ড করতে পারতাম হ্যাঁ অথবা 5টা প্লাস লিঙ্কেজ হলে 5টা ইন্ডিকেটিভ পয়েন্টস অথবা একটা লিঙ্কেজ যদি হয় তাহলেও 4 মার্ক অথবা 6টা ইন্ডিকেটিভ পয়েন্টস বাট নো লিঙ্কেজ তখনও 4 মার্ক 5টা ইন্ডিকেটিভ পয়েন্টস যদি দুইটা লিঙ্কেজ যদি করতে পারো হ্যাঁ লিঙ্কেজ যদি হয় তাহলে 5 মার্ক এখানে 5 মার্ক দিও তোমাকে এখানে কিন্তু 5 মার্ক হ্যাঁ so only when you have 6 indicative points and দুটো লিঙ্কেজ তাহলে তোমার 6 মার্ক আর এই যে লিঙ্কেজ জিনিসটা আছে না এই লিঙ্কেজ জিনিস বলতে এটা এক্সামিনার ডিফার করবে সো এই যে এই লিঙ্কেজের উপর তুমি লাইক ভরসা রাখো না মেক শিওর তুমি সব লিঙ্কেটিভ পয়েন্টস লেখো এখানে দেখো আমি কি লিখছি এখানে আমরা কি মেনশন করছি আর কি ইমপ্রুভ করা যেত মার্কস কেমন অনুযায়ী when the spacecraft is its first stage the astronaut feels a constant force downwards ঠিক আছে constant force downwards আর এখানে এই যে feels বলো না এই জিনিসটা ভুল হবে ঠিক আছে এখানে হ্যাঁ it feels itself is going down
বাট এটা কেন হচ্ছে এটা কিন্তু মানে এইভাবে বলাটাই ভুল ছিল। ডিউ টু টু ডিউ টু দ্য ডিউ টু দ্য আপওয়ার্ড ফোর্স এক্সার্টেড বাই দ্য মোটর রকেট। হ্যাঁ, সো এই লাইন এটা আমরা ইমপ্রুভ করতে পারি। অ্যাজ এ রকেট মুভস ফিউল, এটার জন্য ভালো মার্ক পাইছি। rocket moves is connected to upward force normal is equal and opposite force. এই যে equal and opposite force, we use this point. So n3 law কিন্তু use করে ফেলতেছে, even though I didn't really mention it. হ্যাঁ, সো সিট বেল্ট নিয়ে খুব একটা কথা বলা নাই, বাট সিট বেল্ট নিয়ে আমি যদি কথা বলছি এটা ইজ ফাইন। হ্যাঁ, সো উই ক্যান ইমপ্রুভ দিস। এখন ইমপ্রুভমেন্টটা কীভাবে আসবে, লেটস ট্রাই টু লাইক একটু ভালো করে যেন অ্যান্সার করতে পারি। এই যে অ্যান্সারটা তুমি করতেছো, হ্যাঁ, এখান থেকে তুমি শিক্ষা কীভাবে নিবা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যদি এটা সরাই ফেলি পুরোটা, আর এই করলাম, আমরা এই জিনিসটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এই গেল। এখন এটা অনুযায়ী আমরা কিছু মার্কস লিখব। সো ফার্স্ট জিনিস, অ্যাস্ট্রোনট ইজ অ্যাক্সিলারেটেড। তোমার এই যে আমি এই জিনিসটা ভুলে গেছিলাম। সো এই যে এরকম রকেটটা মানে রকেট শিপ অথবা গাড়ি অথবা যেটাই হোক, তুমি যদি প্যাসেঞ্জার হও আর তোমার প্যাসেঞ্জার পার্সপেক্টিভ থেকে যদি কোয়েশ্চেন্সগুলো আসে, অলওয়েজ ইউ হ্যাভ টু মেনশন দিস যে তোমার অ্যাক্সেলারেশন আর ট্রেনের, গাড়ির, রকেটের অ্যাক্সেলারেশন সেম থাকবে, ধরে রাখতে হবে আর কি, বুঝছো? এটা এই একটা ফ্যাক্ট, এটা মনে রাখবা। এই ফ্যাক্টটা ধরে তারপর তুমি বাকি অ্যান্সারগুলো করবা, এই ফ্যাক্টটা ঘিরে বাকি অ্যান্সারগুলো সাজানো হবে। অলরাইট, when the physical is accelerating the astronaut faces the same rate. So আমরা বলতে পারি যে when the spacecraft, হ্যাঁ, এটা যা লাগছে তাই লেখা যাবে আসলে, এটাতে ভালোভাবে বলছে। আর এটা স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড একটা স্টার্টিং লাইন, সব জায়গায় ইউজ হয়। কোয়েশ্চেন পেপার করতে করতে এরকম একটা কমন লাইন হয়ে গেছে, এটা সবাই লেখে। spacecraft is accelerating the astronaut is at the same rate এই যে এখন যে এখন কথাটা বুঝো। প্যাসেঞ্জার কিন্তু নিজে কিছু মুভমেন্ট করতেছে না, ঠিক আছে, ওকে মুভ করাচ্ছে, ঠিক আছে। তাহলে ও ইন্ডিপেন্ডেন্ট কে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে রকেট কাজ করতেছে, প্যাসেঞ্জার খালি প্যাসেঞ্জারের মতন বসে আছে, ওর কোনো কাজ নাই, কিন্তু ও কিন্তু এক্সপিরিয়েন্সটা পাচ্ছে, এই মুভমেন্টে হচ্ছে এটার এক্সপিরিয়েন্সটা পাচ্ছে। সো ও ডিপেন্ডেন্ট, আর রকেট শিপটা, স্পেস ক্রাফটটা ইন্ডিপেন্ডেন্ট। সো ওর সাথে যা হবে প্যাসেঞ্জারের সাথে তাই হবে, এভাবে মনে রাখবা। সো এখানে আমাদের থিঙ্কিংটা করতে হবে স্পেস ক্রাফটের উপর। স্পেস ক্রাফট তোমার প্যাসেঞ্জারকে কি দিচ্ছে, ঠিক আছে। সো এই যে এইখানে আমার ভুল ছিল যে এইভাবে চিন্তা করিনি, হয়তো চিন্তা করছি, বাট এই যে ওইভাবে আমি প্রকাশ করতে পারিনি আর কি, বুঝছো? সো Sidwell is applying a forward force to the astronaut by entry law. The astronaut is applying a backward, হ্যাঁ। সো ফার্স্ট আমরা বলবো as it accelerates, right, the seat, I mean like it to doubtful, so via this spacecraft, this is applies a forward
forward force to the astronaut. So by n3 অথবা নিউটনস থার্ড ল, যেহেতু স্পেস কম এখানে কিন্তু তোমার এটা বুঝতে হবে, এই যে এখানে দেখো তোমার স্পেস কিন্তু খুব বেশি দেয় নাই, সো ইউ ক্যান ইউজ শর্ট ফর্ম এখানে। এখন শর্ট ফর্ম ইজ নট অলওয়েজ রেকমেন্ডেড, বাট তুমি কারেন্ট আছে, ফ্যানটা দেন ফ্যানটা দেন ফ্যানটা দেন। হুম as the as it accelerates এখানে একটা কমা দিই তাহলে একটু সুন্দর লাগবে। The seed applies a forward force to the astronaut, so by N3 law the astronaut not applies is equal and opposite equal and opposite force on the seat, compressing it. তারপরে তারপর আমার যে পয়েন্টটা আছে না, এটা কিন্তু ঠিক ছিল, আই ক্যান ইউজ দিস। we can and এটা একটু বড় করে দিই যাতে করে পড়া যায়। 20 ছিল, গুড। further compressed, তাহলে যে এই একটা পয়েন্ট দিয়ে, এই যে থার্ড পয়েন্টটা দিয়ে we are securing তোমার, হ্যাঁ এই যে mass of space decreases, তারপর mass acceleration increases, the force between the seat and the astronaut increases, further compressing the seat। এই তিনটা পয়েন্ট বলেই ফেলছি একটা পয়েন্ট দিয়ে। তার বাকিটা হ্যাঁ এই যে একটু পড়লেও পার মার্কস পেয়ে যাব। তাহলে আমার ছয়টা ইন্ডিকেটিভ পয়েন্ট হয়ে গেল এভাবে করে। That's how you practice 6 marker question and be ready তোমার for correction থেকে তুমি আরো ভালো করে অ্যানসারিং করা শিখবা, বুঝছো? That's it। এখানে 5টা বুলেট পয়েন্ট দিছি না, বাট একটা বুলেট পয়েন্টের মধ্যে কিন্তু 2-3টা পয়েন্ট আইসা পড়ছে, সো ইট ইজ ভেরি মাচ ফাইন। হয়ে যাবে। The safety strap increases the astronaut. Force from the safety strap decreases the astronaut. So এখানে একটা জিনিস অ্যাড করা যায়, decelerating the astronaut, and that is it, done। আমি খাইতেছিলাম, খিদা লাগছিল। এনিওয়েজ এটা করে দেই, মজার ম্যাথ পাইছি। Dragster is racing one minute. A dragster is a racing car designed for a very short race, so short race time, so timeটা কম হবে of course, racing along with a completely straight track। so straight track তোমার বুঝতে হবে যে we are হ্যাঁ ওকে, এন্ড তোমার এটাও বুঝতে হবে যে স্ট্রেট লাইন মানেই হচ্ছে তোমার উই আর টকিং অ্যাবাউট ভেলোসিটি কি ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, তাই না? ডিরেকশন একটা স্ট্রেট লাইন, রাইট। ট্র্যাকটা যদি আঁকাবাঁকা হয় তখন যাই কিন্তু অন্য ধরনের চিন্তা ভাবনা করতে আরো বেশি ডিটেলস লাগবে, পসিবলি আরো ক্যালকুলেশনস বের করতে হবে, বুঝছো? সো স্ট্রেট ট্র্যাক বলেছে তার মানে খুবই ইজি একটা ম্যাথ হয়ে যাবে, এটা
খুব টেনশন করতে হবে না এটা নিয়ে সো মাস্ট বি এবল টু অ্যাক্সেলারেট এট ভেরি হাই রেট হ্যাঁ অ্যাক্সেলারেশন হচ্ছে ভেরি হাই রেট dragster driven shown below have combined weight of এত নিউটন সো নিউটনে দেওয়া আছে আমাদের জি বসাতে হয় না the center of gravity is 1.8 meters one center of gravity is 1.8 meters in the front end of the rear axles front of the rear axle so rear axle থেকে ফ্রন্টের দিকে হচ্ছে তোমার center of mass center of gravity বলছে sorry center of gravity so com দিয়ে রাখি এটা যে I love it so much anyways front axle of the dragster is 6 meter a half from the rear axle so আমাদের যে পুরো ফুল ডিসটেন্সটা বলে দিচ্ছে আর তোমার যদি আমরা তো অনেকগুলা মোমেন্টের কোয়েশ্চেন করছি সো দেখতেছো যে এটা একটা কন্ট্যাক্ট পয়েন্টগুলো সাপোর্ট পয়েন্ট কিন্তু হ্যাঁ এখান থেকে সাপোর্টটা হয় কন্ট্যাক্ট নর্মাল রিয়াকশন ফোর্স মানে কি কন্ট্যাক্ট ফোর্স গ্রাউন্ড থেকে যে নর্মালি একটা রিয়াকশন ফোর্স পাও সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স আচ্ছা একটু ভালো করে গুছাই বলি আমি উল্টা পাল্টা বলতেছি হ্যাঁ আমি কিছু জানি না পড়াই দিছি আচ্ছা তোমার রাইট এই যে ফ্রন্ট আর রিয়ার অ্যাক্সেলস এই যে পয়েন্টগুলো দেখতেছো না এই পয়েন্টগুলো দে আর টাচিং রাইট তাহার কন্ট্যাক্ট মানে কি দে আর ওগুলো কিন্তু ওগুলো হচ্ছে তোমার পিভটের মতন কাজ করতেছে এরকম পিভট পিভট কাজ করতেছে তাহলে আপওয়ার্ড রিয়াকশন ফোর্স নর্মাল আমরা যে আপওয়ার্ড ফোর্স অথবা নর্মাল রিয়াকশন ফোর্স সো আমরা এটাকে আর দিয়ে বলি তাই না আর জিনিসটা বলি যে এটা যদি পিভট হয়ে থাকে এটা যদি পিভট হয় তাহলে এটা হচ্ছে তোমার নর্মাল রিয়াকশন ফোর্স এনিওয়েজ নাও এখন যদি now that we understood like how all everything যেখানে ওরা অলরেডি বলে দিয়েছে R1 আর R2 reaction force diagram where dragster is stationary and not accelerating right reaction force R1 and R2 এখানে তো weight বলে দিছে সো আমি এখানে যদি একবার লিখে রাখি সো weight হচ্ছে 1.23 into 10 to the power 4 newton right weight আর এটা হচ্ছে weight বলে দিছে আর সাপোর্ট গুলো দে আর নট ইকুয়াল হ্যাঁ stationary accelerating বাট যেহেতু তুমি দেখতেছো যে একটা ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল তিনটা ভেরিয়েবল সো আমি যদি মোমেন্ট এখান থেকে ধরি সেন্টার অফ মোমেন্ট তাহলে আমার দুইটা ভেরিয়েবলই জাস্ট চিন্তা করতে আমার মাথায় থাকবে তাহলে তো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা লাইক ক্রস মাল্টিপ্লাই করে আমরা তোমার যে রিয়ার অ্যাক্সেল যে R2 বের করতে পারবো R2 বের হলে R1 বের হয়ে যাবে সো ঠিক এইভাবে উই সি taking moment about R1 so এটা হচ্ছে তাহলে 4.20 multiplied by 1.23 into 10 to the power 4 to the power 4 এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইউজ করছে হ্যাঁ আর রিয়ার অ্যাক্সিসে তোমার 6 মাল্টিপ্লাইড বাই R2 তাহলে R2 বের হয়ে গেল আর প্রবলেম নাই R1 আর R2 আগে করলে কোনো সমস্যা নাই তুমি করে ফেলতে পারবা ঠিকইভাবে করে তাহলে R2 হবে আমার 4.20 into 4.20 multiplied by
1.23 into 10 to the power 4 divided by 6 তাহলে I know this answer is correct because এতবার করছি I'm pretty sure this is correct inside একটা ভালো গান আসছে এখানে সরি সো সিঙ্গিং along এই যে আমার আনসার মিলে গেছে R2 ঠিক আছে আমার আসছে তোমার 8610 আর এটাকে যদি আমি যে ক্যালকুলেটরের বাটন আছে প্রেস করলে আমরা এই ভ্যালুটা এসে পড়ে ডাইরেক্টলি সো উই আর কারেক্ট আমাদের ফুল প্রসিডিউরটাও কারেক্ট আছে এটার জন্য 2 মার্ক পাবা একটা হচ্ছে ফর্মুলা মেনশন করছো আর একটা হচ্ছে ভ্যালু বের করছো এখন R1 তো ইজিলি বের হয়ে যাচ্ছে R1 হচ্ছে ইকুয়ালস টু 8160 মাইনাস আমাদের ওয়েট হচ্ছে 1.23 into 10 to the power 4 নিউটন এর প্র্যাকটিস অনুযায়ী আমি লাইক ডাইরেক্টলি বলে লিখে দিতে পারতেছি বাট ইউ ক্যান সি যে R1 প্লাস R2 equals to তোমার হচ্ছে weight W এটা করলেই হয়ে যাচ্ছে আমার so anyways my god so 8610 minus 1.23 into 10 to the power 4 1.23 হচ্ছে বড় for some reason wow R1 কত তাহলে 3610 আসলে it is 369 হ্যাঁ আচ্ছা you do need to like একটু বুঝে নিতে হবে যে কোনটা বড় বা ছোট বাট ছোট বড় মিলাইতে পারলে তাহলে you can so এটা পজিটিভ দিয়ে এটা নেগেটিভ দিয়ে শেষ হয়ে গেছে সো একটা হচ্ছে 8610 আর একটা হচ্ছে তোমার 3690 আমি লাইক শর্ট ফর্মে দিয়ে রাখতেছি বাট ডেসিমাল তুমি স্ট্যান্ডার্ড ফর্মে রাখতে পারো যেহেতু তোমার নোটিস করতে হবে কখন স্ট্যান্ডার্ড ফর্ম আর কখন এর বড় ফরম্যাট ইউ সি দিস ইজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম তাহলে এগুলোকেও স্ট্যান্ডার্ড ফর্মে রাখতে হবে আমি করতেছি না বিকজ ইটস এ পেইন রাইট নাও আর কি আচ্ছা when the drag starts there is a driving force that gives the dragster an initial forward reaction of 5.50 পানি খেয়ে আসি দাঁড়াও তাহলে R2 হবে আমার 4.20 into 4.20 multiplied by 1.23 into 10 to the power 4 divided by 6 তাহলে I know this answer is correct because এতবার করছি I'm pretty sure this is correct inside একটা ভালো গান আসছে এখানে সরি সো সিঙ্গিং along এই যে আমার আনসার মিলে গেছে R2 ঠিক আছে আমার আসছে তোমার 8610 আর এটাকে যদি আমি যে ক্যালকুলেটরের বাটন আছে প্রেস করলে আমরা এই ভ্যালুটা এসে পড়ে ডাইরেক্টলি সো উই আর কারেক্ট আমাদের ফুল প্রসিডিউরটাও কারেক্ট আছে এটার জন্য 2 মার্ক পাবা একটা হচ্ছে ফর্মুলা মেনশন করছো আর একটা হচ্ছে ভ্যালু বের করছো এখন R1 তো ইজিলি বের হয়ে যাচ্ছে R1 হচ্ছে ইকুয়ালস টু 8160 মাইনাস আমাদের ওয়েট হচ্ছে 1.23 into 10 to the power 4 নিউটন এর প্র্যাকটিস অনুযায়ী আমি লাইক ডাইরেক্টলি বলে লিখে দিতে পারতেছি বাট ইউ ক্যান সি যে R1 প্লাস R2 equals to তোমার হচ্ছে weight W এটা করলেই হয়ে যাচ্ছে আমার so anyways my god so 8610 minus 1.23 into 10 to the power 4
1.23 হচ্ছে বড় for some reason. Wow. R1 কত তাহলে 3610 আসলে it is 369 হ্যাঁ আচ্ছা you do need to like একটু বুঝে নিতে হবে যে কোনটা বড় বা ছোট বাট ছোট বড় মিলাইতে পারলে তাহলে you can সো এটা পজিটিভ দিয়ে এটা নেগেটিভ দিয়ে শেষ হয়ে গেছে সো একটা হচ্ছে 8610 আর একটা হচ্ছে তোমার 3690 আমি লাইক শর্ট ফর্মে দিয়ে রাখতেছি বাট ডেসিমাল তুমি স্ট্যান্ডার্ড ফর্মে রাখতে পারো যেহেতু তোমার নোটিস করতে হবে কখন স্ট্যান্ডার্ড ফর্ম আর কখনই তো কখন এর বড় ফরম্যাট ইউ সি দিস ইজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম তাহলে এগুলোকেও স্ট্যান্ডার্ড ফর্মে রাখতে হবে আমি করতেছি না বিকজ ইটস এ পেইন রাইট নাও আর কি আচ্ছা when the dragster starts there is a driving force that gives the dragster an initial forward reaction of 5.50 পানি খেয়ে আসি দাঁড়াও Formula for this. ফর্মুলা তো বলতে পারবো না বাট আই ক্যান এটা না কালকে ওই দিনই করছি তোমার বইতে পারছিলা তো I did. Yes, you did. Try করো ভয় পাও না try করো use the brain you have try Okay, I'm trying. 10 মিনিট দাও সর্বোচ্চ 10 মিনিট দিবা এর বেশি না পারবা তো I am guessing তোমার যেহেতু আগে করাইছি 4 মিনিট লাগবে if you think hard enough পারবা like guess a random theory যে এইভাবে খুললে হয়তো হইতে পারে তো করে ফেলো তারপর করে ফেলবা ওকে Pi r square. তা তো অফ কোর্স Oh, হ্যাঁ বাট পাই আর স্কোয়ার কখন হয় বলো তো যেহেতু তোমার নোটিস করতে হবে কখন স্ট্যান্ডার্ড ফর্ম আর কখনই তো কখন এর বড় ফরম্যাট ইউ সি দিস ইজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম তাহলে এগুলোকেও স্ট্যান্ডার্ড ফর্মে রাখতে হবে আমি করতেছি না বিকজ ইটস এ পেইন রাইট নাও আর কি আচ্ছা when the dragster starts there is a driving force that gives the dragster an initial forward reaction of 5.50 পানি খেয়ে আসি and then alright sorry অনেক সময় লাগতেছে বাট এই যে সময়টার জন্যই লাইক রেকর্ডিং করে পাঠানোটা is the best possible path right now তুমি তো মতন করতে থাকবা আমি আমার মতন তোমার এই সলভিং করে রাখবো বেসিক্যালি আমাকে তোমার জন্য 24 ঘন্টা খাটতে হবে and I'm fine with that as long as you break the repeat cycle yeah কাপিয়া কিছু বলো আমি করতেছি না বিকজ ইটস এ পেইন রাইট নাও আর কি আচ্ছা when the dragster starts there is a driving force that gives the dragster an initial forward reaction of 5.50 পানি খেয়ে আসি দাঁড়াও হাই আই এম ব্যাক আজান দিল অনেক দৌড়াদৌড়ি করা লাগছে and then alright sorry অনেক সময় লাগতেছে বাট এই যে সময়টার জন্যই লাইক রেকর্ডিং করে পাঠানোটা is the best possible path right now তুমি তো মতন করতে থাকবা আমি আমার মতন তোমার এই সলভিং করে রাখবো বেসিক্যালি আমাকে তোমার জন্য 24 ঘন্টা খাটতে হবে and I'm fine with that as long as you break the repeat cycle yeah কাপিয়া কিছু বলো কাপিয়া করে why ফেলো does this look like a half burger? বার্গারের শেপ তো এরকমই হয় আর কিভাবে হয় 2D and করে ফেলো পারবা I think I can. ইয়েস বাট আরেকটা জিনিস জিজ্ঞেস করি তুমি তো পাই আর স্কোয়ার ফুল সার্কেল কথা বলছো হাফ সার্কেল হলে কি হবে Pi r square by 2. শাবাশ আজমাইন বড় হয়ে যাচ্ছে Yay. পাঁচটা বেজে গেল এখনো ওকে সলভটা দিতে পারছি না অলরাইট আমাকে তুমি ইউ মিউট ইউরসেলফ আমি বুঝাতে থাকি ভলিউমটা কমাই দাও বিকজ আই উইল বি ভেরি লাউড রাইট নাও Okay. অলরাইট when the dragster starts তোমাকে বলছি না কিন্তু হ্যাঁ আচ্ছা I'm reading a question আর কি
when the dragster starts, there is a driving force that gives the dragster initial forward reaction. So Shazni দেখো gives a forward reaction, initial forward reaction of 5.5 g. 5.5 g বলতে কি বোঝাচ্ছে this মানে this is given in newtons by the way, ঠিক আছে? So 5.50 could be your mass, এটা হচ্ছে mass which is in kg times your acceleration. g এর acceleration কি 9.81, physics অনুযায়ী 9.81 হচ্ছে তোমার acceleration due to gravity. Find the initial driving force of the dragster. Initial driving force of the dragster. So তোমার initial acceleration দিয়ে দিছে, so initial driving force বাই করতে তো কোনো প্যারা হওয়ার কথা না। You will এখানে তোমার ফ্রিকশনের কথা কিছু বলে না, I think. Yeah, there is no friction right here. মানে বলে না, of course. So initial driving force is gonna be of, wait a second. Do we have our mass? A combined weight position. Yeah, that makes sense. Wait, initial forward acceleration. বুঝছে? Initial forward acceleration. কিন্তু okay, got it. আচ্ছা, so একটু মানে this is a reading test, okay? এটা কিন্তু এটা রিডিং এর একটা তোমার টেস্ট হচ্ছে, এটা বলতে পারো। কেটে দেই অলরাইট। নাও সো ইনিশিয়াল ফরওয়ার্ড অ্যাক্সেলারেশন, এটা কিন্তু অ্যাক্সেলারেশন কথাই বলতেছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাক্সেলারেশনই, বাট you have to read it like this: 5.50 times the acceleration due to gravity. So normally যে 9.81 এটা যদি 5 গুণ বেশি হয় তাহলে like times 5 বলে, আর এইটা এক্সাম্পলে 5.50 times the acceleration due to gravity. এই হচ্ছে তোমার ওয়ার্ডিং, এই হচ্ছে তোমার মানে how they worded the questions, ঠিক আছে? এখন তোমার তো ইনিশিয়াল ড্রাইভিং ফোর্সটা জানতে হবে না? ড্রাইভিং ফোর্স মানে কি? ড্রাইভিং ফোর্স যদি বের করতে চাও, ইউ নিড ম্যাস অ্যান্ড অ্যাক্সেলারেশন, রাইট? আর ম্যাস কি হবে? ম্যাস হবে তোমার আগের কোশ্চেনটা একটু দেখবা, হচ্ছে 1.23 10 to the power minus 4 নিউটন বলে দিছে, রাইট? সো দ্যাট ইজ 1.23 into 10 to the power 4 multiplied by 5.50 g. এখন তুমি বলতে পারো স্যার তোমার এটা তো ফোর্স, why are we not converting this to kg? well এটা তো নিউটনস, রাইট? নিউটনসে দেওয়া আছে। নিউটনসে কি দেওয়া থাকে? mass times acceleration, তাই না? mg হচ্ছে তোমার ওয়েট, এটা কিন্তু ওয়েট বলছে, রাইট? এটা কিন্তু w equals to mass times acceleration, of course, right? So if you think of it like this, so f of d equals to mass times g multiplied by 5.50 g. all right, এখন তোমার wait a second, wait আমি কি ভুল করতেছি? no হ্যাঁ, I thought of it but আমি ভুল করছি। দেখছো জিটা এখানে থাকবে না, মানে থাকার কথা বাট থাকবে না, সি ওয়াই। সো এটা তো আমাদের ইসে দেওয়া, তাই না? নিউটনসে দেওয়া ওয়েটটা। এটা কেজিতে করতে গেলে কি করতে হবে? কনভার্ট করলে mg ডিভাইডেড বাই g, তাহলে জি কাটা যায়, রাইট? আর রয়ে গেল 5.50 g, বুঝছো? এখন আমি যদি জি তে ডিভাইড করি, তুমি দেখতেছো যে এটা কাটা যায় ডিরেক্টলি। তাহলে কি রয়ে গেল আমার? তাহলে আমার রয়ে গেল mg মাল্টিপ্লাইড বাই 5.50। সো এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হলে তাহলে কি হলো এখানে? আমি তাহলে জিটা যদি না দিই তাহলে কিন্তু আমার যা আছে তাই রয়ে গেল, বুঝছো?
তাহলে তুমি এটা প্রপার অ্যান্সার করতে পারবা 1.1.23 ইন্টু 10⁴ multiplied by 5.50 তাহলে অ্যান্সার আসে I believe this is correct. Initial driving force is 67650 newtons. And একটু অ্যান্সার মিলাই da 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 বুইয়া হয়ে গেছে এটা যদি একটু করি হ্যাঁ আমার এখানে রাউন্ড অফ ছাড়া আসছে হচ্ছে 67650 ঠিক আছে 650 6.77 আমি যদি 3 সিগনিফিকেন্ট ফিগারস রাখি তাহলে আসে 67700 ঠিক আছে আর এটাকে যদি আমরা করি তাহলে আসবে 6.77 ইন্টু 10⁴ এইভাবে আসবে ঠিক আছে অথবা তুমি যদি এটাই পাইতা এই জিনিসটাই পাইতা রাইট এই জিনিসটা পাই যদি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতা তাহলে যেটা আসতো 67650 in standard form 6.7650 into 10⁴ অথবা এটাকে তারপরে তুমি একটু 3 significant figures এ রাখবা 677 into 10⁴ হয়ে গেল নিউটনস alright let's move on and ফাইনালটা হচ্ছে ওকে এটা ফাইনালটা আমি ছবি তুলে নিই যাতে করে এটা আমাকে বারবার কপি না করতে হয় এটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিছি এন্ড এটাতে এর উপর দিয়ে একটা পিকচার দিয়ে রাখলাম নই ভয় পাই দিছো বাপুরা The power of the car's engine is constant. Explain how the force from the engine varies as the car accelerates. So গাড়ির যে ইঞ্জিন গাড়ির ইঞ্জিন কি কম্বাসন করে না কম্বাসন ইঞ্জিন তেল পুরাচ্ছে তেল পুরানোর রেটটা তেলের মধ্যে থেকে যে পাওয়ারটা পাবে এনার্জিটা পাবে এটা তো কনস্ট্যান্ট রাইট আর যে কোনো একটা তেল তুমি যদি আগুন ধরাও ওখান থেকে যে হিট আসবে ওটা তো কনস্ট্যান্ট একটা তেল এক ধরনের বার্ন করে পাওয়ারফুল তেল হলে পাওয়ারফুলি বার্ন করবে কিন্তু বার্নিং রেটটা তো সেম থাকবে বার্নিং পাওয়ারটা সেম থাকবে আচ্ছা যাই হোক এটা আমি কেমিস্ট্রি থেকে ধরছি বাট ইফ ইউ মানে আমার যেটা হতো লাইক আমি যখন কোয়েশ্চেন পড়তাম আই ইউজ টু ডাউট এভরি সিঙ্গল লাইন তুমি ডাউট করা যাবে না বেসিক্যালি তুমি যেটা বলেছি সেটাই মেনে নিতে হবে হ্যাঁ আর আমি মেনে নিতাম কিভাবে এই যে সায়েন্স ইউজ করে যাই হোক দ্য পাওয়ার অফ দ্য কার্স ইঞ্জিন ইজ কনস্ট্যান্ট ধরে নাম পাওয়ার অফ দ্য কার ইজ কনস্ট্যান্ট রাইট আমরা পাওয়ার কি জানি মাউস আবার এতো সো পাওয়ার আমরা ফর্মুলাটা কি জানি এনার্জি energy energy divided by the time তাই তো energy by time energy যে মানে যে এনার্জিটা ব্যয় হয়েছে per unit time now explain how the force of the car engine or energy what we know energy transferred equals to work done তাই তো work done এখন work done আমরা ফর্মুলা কি জানি work done এর ফর্মুলা জানি হচ্ছে force হ্যাঁ যে force times distance বুঝছো যে force times distance ওকে এখন আমরা তো এই যে ইনিশিয়াল ড্রাইভিং ফোর্সটা জানি এই যে ইনিশিয়াল ড্রাইভিং ফোর্স ভাইয়া ওয়েট 1 মিনিট আচ্ছা এখানে দেখো একটা জিনিস 1 মিনিট ইনিশিয়াল ড্রাইভিং ফোর্স হ্যাঁ ইনিশিয়াল ড্রাইভিং ফোর্স হচ্ছে এটা তাহলে তোমার কি তোমার constant explain how the force from the car engine varies as the car accelerates তাই না and force এর কি আছে force এর আছে mass into acceleration and acceleration বাড়লে force বাড়বে
অ্যাক্সেলারেশন বাড়লে এই যে ফোর্সটা বাড়বে, এই ফোর্সটা বাড়লে কি বাড়তেছে, ইনিশিয়াল ড্রাইভিং ফোর্সটা বাড়ছে, ইনিশিয়াল ড্রাইভিং ফোর্সটা বাড়লে তোমার এনার্জিটা বাড়বে, এনার্জি বাড়লে আর টাইম যদি সেম থাকে তাহলে তোমার পাওয়ারটাও বেড়ে যাবে, ঠিক আছে? That's how is all going down, alright? So এখানে দেখো force decreases as velocity increases. আচ্ছা, forget what I said earlier. I think I missed something. 1 minute. Yeah, sure. Pause করি. Alright, Shazneen, we are back. Movie গুলো কেন আবার? What happened? এখন পাওয়ার হচ্ছে এনার্জি অথবা ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, তাই তো? এখন পাওয়ার আর অ্যান্ড তুমি জানো যে তোমার ওকে হ্যাঁ ওয়ার্ক ডান work done is basically force times distance, right? Distance বা displacement, change in displacement per t, তাই তো? এখন তাহলে F equals to V হয়ে যায় না, এই যে এই দুইটা হওয়ার কারণে, এই যে তাহলে আমরা কি বলতে পারি না এটা যখন অ্যাক্সেলারেট হবে, acceleration so এখন তোমার কোশ্চেনটা একটু পরে বুঝতে হবে যে how the force from the engine varies as the car accelerates. So force তোমার একটা subject, force is the subject right now, so you have to make this a subject. So F equals to power by V, right? So as this increases due to acceleration, this decreases. And এই জিনিসটাই তোমার দেখো কোশ্চেনে বলে দিছে, এটাই তোমাকে এই যে the answer. Okay, yeah. So তুমি অ্যান্সার হিসেবে লিখো, তুমি এই যে ওয়ার্কিংটা দেখাবে, এই যে কনক্লুশন, এই যে এরকম ইকুয়েশনে এসে তুমি তো বলবা যে এই পয়েন্টটা বললেই তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে আসলে, বুঝছো? Yeah, alright, let's move on. আর লাস্টলি আই থিঙ্ক তোমার আর কি প্রবলেম ছিল? হ্যাঁ ওই কোয়েশ্চেনটা কই পাইছো? এই কোয়েশ্চেনটা তুমি কই পাইছো? হ্যাঁ এটা এই কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ এটা করে দিচ্ছি, খুবই ইজি, টান দিয়ে করে ফেলা যাবে। ওকে, pictures background, 1 minute. Alright, let's go. অনেক টাইম নিছি। Alright, a railway carriage of mass, always mark down important stuff. Mass কেজিতে দেওয়া, of course থাকে, but still ইউনিট গুলো সব খেয়াল করবা। আর moving at 4.5 meter per second collides with the second railway carriage of mass এত। Still typical momentum question. Carriages join together, ঠিক আছে? তাহলে they move together, তো m1 plus m2 multiplied by velocity হবে immediately, because immediately after the collision, immediately after collision they moved at a speed of 3.2. so আমরা v টাও জানি এটার,
সরি ডিরেকশন ইচ্ছা করে দিচ্ছে না ওটা হ্যাঁ so show that total momentum of the carriage immediately after collision is approximately এত so secondary of the carriage is moving in the same direction so দুজনই the same direction এ যাচ্ছে mass of the carriage moving at wise with the same direction both of them are moving at the same direction so এইটার জন্য আমরা যেটা করি সে 7.515 into 10 to the power 4 multiplied by 4.50 plus যেহেতু সেম ডিরেকশন তাহলে সেম সাইন হবে let's try again so 7.15 into 10 to the power 4 plus 5.35 into 10 to the power 4 হ্যাঁ multiplied by তোমার আগে তো স্পিড বলে দিছিল স্পিড অফ 3.62 ঠিক আছে এটা হচ্ছে immediately after collision so after collision momentum so momentum আমার যেটা বের হবে is 7.15 into 10 to the power 4 plus 3.53 into 10 to the power 4 multiplied by 3.62 4.525 into 10 to the power 5 হ্যাঁ আমরা তো নরমালি লিখি নিউটন মিটার তাই না নিউটন মিটার হচ্ছে মোমেন্টাম বাট এখানে কেজি মিটার পার সেকেন্ড চাইছে সো কেজি নিউটন কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার রাইট অ্যান্ড মিটার যদি থাকে আর ওয়েট হ্যাঁ আর এটা ছিল মিটার পার সেকেন্ড রাইট লাইক okay I am messing up something right now 1 minute নিউটন কি আমাদের দেখি তো কেজি mass by acceleration meter per second squared তাই তো and oh my god I'm so dumb sorry I'm very sorry এটা কেন হবে it was supposed to be কেজি to কেজি মিটার per second তাহলে কেজি মিটার per second and হ্যাঁ মোমেন্টামের ইউনিট তো থাকে না momentum unit হচ্ছে এই ইউনিটটাই I'm so bad my bad alright let's move on calculate the velocity of the second carriage before the collision calculate the velocity of the second carriage before the collision so এখানে আমরা just 4.525 into 10 to the power 5 equals to second carriage yeah for that's 5.35 into 10 to the power 4 multiplied by v যেটা বের করতে হবে plus 7.15 into 10 to the power 4 multiplied by 4.50 আমি যদি ব্র্যাকেটে ঢুকাই রাখি যাতে করে বোঝা যায় এটা ওভাররাইট করি রাইট এখন b কে সাবজেক্ট করে যেটা আসবে সেটাই so that is going to be 4.52 times 1525 into 10 to the power 5 minus 4.50 okay তারপর answer divided by 5.35 into 10 to the power 4 আসবে হচ্ছে আমার that is a lot though yeah I made some mistakes right here oh yeah of course that's okay ভুলটা করছি তারপর answer times 5.35 into 10 to the power minus 10 to the power 4
তো 2.44 হ্যাঁ 2.44 2.44 meter per second and notice না হ্যাঁ 2.44 এই তো হয়ে গেছে calculate the change in total kinetic energy during the collision the change in total change in total kinetic energy this may be new to you but বইতে এটা আছে and you have to learn this total change in total kinetic energy before change in kinetic energy is basically তোমার kinetic energy before collision minus after collision এটা মনে রাখতে হবে kinetic energy is never conserved মানে it's not conserved momentum is conserved but kinetic energy doesn't have to be conserved যেসব collision kinetic energy is conserved it's এটাকে বলে perfectly elastic বলে ঠিক আছে perfectly elastic এটা আমি বইতে খুঁজে বাই করে দিতেছি it's a very important concept you should know but তোমার মুখস্থ বিদ্যা হচ্ছে change in total kinetic energy হচ্ছে total kinetic energy আবার নতুন করে বলি এটা হ্যাঁ change in total kinetic energy is before or after collision so এটা করলেই এই যেটা বের হয়ে যাবে যে জিনিসটা ওরা I think একই জিনিসটা করছে I'm not gonna do it it's a thing আর কি হ্যাঁ এটা মনে রাখতে হবে তোমার এখানে বোঝানোর তেমন কিছু নাই I think আচ্ছা হ্যাঁ যে ইনিশিয়াল আর ফাইনাল এই তো এটা ইউনিট 4 এও খুব ভালোভাবে কাজে লাগে ইউ রিয়েলি নিড দিস ঠিক আছে এই কই গেল কি হলো এই তো হ্যাঁ এভাবে এখানে রেখে দিই তো হ্যাঁ just follow this এখন ফাইনালি তুমি আরো বলছিলা হচ্ছে নাম্বার 5 হ্যাঁ কি বলছিলা আবার একটু শুনি নেই so that I do not forget এই যে নাম্বার 5 যেটা সেটা হচ্ছে আমি পারি নাই হ্যাঁ আর এটা দিতে ভুলে গেছিলাম আর নাম্বার 10 যেটা সেটা আমি করছি বাট স্টিল আই এম আ বিট কনফিউজ এর জন্য আমি পাঠিয়েছি বাট স্টিল দেখো তো আমারটা হয়েছে কিনা নাম্বার 10 October 20 আর শোনো তোমার নাম্বার 10টা ইজ পারফেক্টলি ফাইন হ্যাঁ তুমি যেভাবে করছো ঠিক সেভাবেই হচ্ছে তোমার আমি যদি একটু হালকা একটু ড্র করি বেশি বেশি বোঝানোর কিছু লাগবে না তুমি বুঝছো হ্যাঁ হ্যাঁ আমি যদি এটা হ্যাঁ কপি আর পেস্ট করতে চাই হয়তো আমি এডিট করতে পারবো
রাইট। সো কথাটা হচ্ছে তুমি যে রেজাল্টেন্ট ফোর্সটা পাইছো না, এটা বেসিকলি এখানে তুমি দেখো যদি ইটস গোয়িং লাইক দিস, তাই তো? এটাই তো আমরা লাইক লজিক্যালি যে জিনিসটা হচ্ছে যে এখানে মানে ফোর্সটা দুই দিকে টানতে যেয়ে পিনটাকে মনে হচ্ছে ইজ গোয়িং ডাউনওয়ার্ডস, ঠিক আছে? ইট ইজ গোয়িং তোমার নিচের দিকে, ইফ ইউ ক্যান ইম্যাজিন আর কি, ইজ গোয়িং ডাউন ডাউন অর লাইক তুমি যদি কোয়াড্রেন্ট চিন্তা করো এদিকে যাচ্ছে, বুঝছো? এটা লাইক এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই, হ্যাঁ, এইদিকে যাচ্ছে। অ্যান্ড তুমি যেটা করছো এফ ওয়ান, তো এফ ওয়ান এটা এফ ওয়ান, আর তোমার এফ টু যেটা, হ্যাঁ এফ টু একটু অ্যাঙ্গেলে হবে, যেখানে যে যে অ্যাঙ্গেল দেখাচ্ছে, সো একটু অ্যাঙ্গেল মিলে আর কি তোমার এই যে হেড হেড টু টেল অবস্থায়, আর এখান থেকে তোমার এই যে রেজাল্টেন্ট ফোর্সটা বের হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ কারেক্ট। হ্যাঁ, হুম, অলরাইট। নাম্বার 10, নাম্বার 10 এ বেসিক্যালি জিনিসটা করছি এটাই আমি আবার এখানে আপলোড করে দিই যাতে করে ইউ হ্যাভ দ্য হোল পিকচার। এখানে ফার্স্ট এটাকে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, তারপরে পেস্ট, তারপর প্যাও, হ্যাঁ এটা পারফেক্ট হয়ে গেল। হুম, তারপর নাম্বার 5, the ocean, আচ্ছা, compressive force is applied to an object made of a material with Young modulus E. Okay, and we have a Young modulus with E. The original length of the object in the direction of the force is x, right? Its cross-sectional area is a. What is the expression given? Which expression gives the length of the object after the force is applied? Typical একটা question. Compressive force. So Young modulus এর আমরা ফর্মুলাটা কি জানি? Young modulus হচ্ছে stress over strain, right? এটা যদি আমরা একটু ডিটেইলসে যাই, এটা হচ্ছে F by A divided by x, চেঞ্জ ইন x in x, right? এটা আমরা অন্যভাবে লিখতে হবে, মানে একটু সাজায় লিখতে হবে টু ফিট। এটা শিখে নিবে আর কি, প্রথমবার দেখতেছো, পরে পরে এইটাই তুমি আবার রিপিট করবা এই কাজটা, যেটা হচ্ছে তোমার f over a multiplied by x over a। এই যে এখানে রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? এই যে এই জিনিসটা রেসিপ্রোকাল হয়ে এইভাবে হয়ে যাচ্ছে জিনিসটা, বুঝছো? হ্যাঁ, এটা আমাদের থার্ড লাইন। এখন হ্যাঁ, ইয়া আমাকে পড়াবো কখন? এই তো লাস্ট কোশ্চেন এটা। হ্যাঁ, তারপর তারপর আপলোড দিয়ে নিচ্ছি। তুমি কি বায়োলজি রিডিং পড়তে বলিনি তোমার? না 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 হিস্ট্রি করব। লাস্টের সাবজেক্টগুলো আম্মু আগে পড়তে বলছে। আমি তো ওভাবে আঁকাতে চাইছিলাম আসলেই, বাট তোমার আম্মু বলছে যে আচ্ছা ঠিক আছে, ইট মেক্স সেন্স, নাও ইট মেক্স মোর সেন্স। আচ্ছা, অলরাইট অলরাইট, ওকে ঠিক আছে, ইউ টিচ, ওকে, আই ওয়াচ। আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমাকে কিন্তু বলছে উইচ এক্সপ্রেশন গিভস দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট, রাইট? এখন লেন্থটাকে আইসোলেট করতে হবে, লেন্থটা আইসোলেট করো। হ্যাঁ, সো ইফ ইউ আইসোলেট এক্স তাহলে কি হচ্ছে ই, আমাদের ইয়াং মডুলাস ই, তারপরে চেঞ্জ ইন এক্স, তারপর এটা উপরে যায়, এরিয়া উপরে যায়, এফটা নিচে যায়। অ্যান্ড হোয়াট ফিটস দিস ডিসক্রিপশন? আমার হ্যাঁ, এখন এটা কিন্তু আমার অরিজিনাল এক্সটা বের হচ্ছে, তাই না? gives the length of the original, wait a second, আমি কি, did I miss something right here? Oh, of course, I've
মাই ব্যাড, এইটাকে ফোকাস করা যাবে না, ইউ আর সাপোজ টু ফোকাস অন দিস। আমি লাইক মাথায় ছিল একটা, করছি আরেকটা। হ্যাঁ, ইস দিস তোমার ইউ আর সাপোজ টু ফোকাস অন, ব্লুতে করি, দিস দিস রাইট হিয়ার, ঠিক আছে? তাহলে আমি লাইক লেখার শেষে আমি তোমাকে বুঝাচ্ছি দ্য লজিক ইন দিস, ওকে? লাইক আই ডোন্ট নো তোমার এক্স্যাক্টলি কি কি ইস্যু আছে, বাট হোয়াট, ওকে ওকে দিচ্ছ, অলরাইট। সো নাও হোয়াট উই ডু ইজ তোমার দি চেঞ্জ ইন এক্স অথবা লাইক এক্সটেনশনটা, দিস ইজ এক্সটেনশন, if you don't remember এক্সামের 5-7 দিন আগে, সরি অ্যাবাউট দ্যাট। ওকে, হ্যাঁ, এটা যদি আমরা সাবজেক্ট করি তাহলে যেভাবে আসবে জিনিসটা ইস fx a multiplied by e, that means আমার এটা গুছু কাটা, এটা গুছু কাটা, we have only these two options now. এখন তোমাকে বলছে length of the object, right? This is, we have to find the length. তাহলে সাবট্রাক্ট করলে does it make sense if I subtract it? তাহলে তো লাইক ইউ নো এটা তো এক্সটেনশন প্লাস আমার অরিজিনাল লেন্থ, এক্স তো অরিজিনাল লেন্থ, হ্যাঁ, এক্স ইজ our অরিজিনাল লেন্থ, অলওয়েজ অরিজিনাল লেন্থ। তাহলে এইটা প্লাস এক্সটেনশন করলে তারপর নিউ লেন্থ বের হচ্ছে না? চিন্তা করে দেখো, আই হোপ তুমি এই লজিকে আসতে পারবা। সো আমার দ্য অ্যান্সার হচ্ছে বি, ওকে? This is our answer, and আল্লাহ যদি না করে, আচ্ছা, number 5 shit, no, what? Oh, compression, of course, compression, oh my god, compression হলে কি হচ্ছে, তোমার লেন্থ তো বাড়তেছে না, লেন্থ তো কমতেছে, তাই না? So my god, I'm so sorry, মাইনাস হবে, এটা হচ্ছে নিউ লেন্থ, so my bad, and this is your answer. I think তুমি compressionটা দেখো না, এদিকে পারতেছিলে না। I think you I really hope you can do this. All right, anyways, recording শেষ। Now I edit this long, oh my god, 1 hour 30 minutes recording and edit it. All right.